জয় শনিদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা এক কথা সর্বদা ধ্যান রাখবেন কি, শনির 7.5 সাজা হয় না, মানে শাস্তি হয় না, এ তো বাস জীবনের এক ট্রেনিং পিরিয়ড হয়। যে ব্যক্তিরা পাশ হয়ে যায় তাহলে তাদেরকে আবার জীবনে কেউ হিলাতে পারে না। যেদিন আপনারা শনির 7.5 থেকে ভয় করা ছেড়ে দেবেন না, ওই দিন শনিদেব আপনার দিকে নিচু করার থেকেও ছেড়ে দেবেন। বন্ধুরা, আজের এই জ্যোতিষ কার্যক্রমে আমি শনির 7.5 উপর অনেক বিশেষ ভিডিও নিয়ে এসেছি আপনাদের নিকট। আর হ্যাঁ, আমি বলতে চাইবো, আমি ডেফিনেটলি বলতে চাইবো কি, আমি যে ভিডিও নিয়ে আসি শনির 7.5 উপর কেন নিয়ে আসি তাই একটু বলে দিই আপনাদিকে। আমি বলতে চাইছি, যেদিন থেকে আপনারা শনির 7.5 নামে ভয় পাওয়া ছেড়ে দেবেন না, সেই দিনে শনি আপনাদিকেও নিচে করার থেকে ছেড়ে দেবেন। কর্মের গ্রহ হন শনিদেব। গ্রহ পরমাত্মা দ্বারা নিযুক্ত হয়। শনি গ্রহ সর্বদা কর্মের উপরই ফল দেন। শনি গ্রহ তাই বলেন কি, যদি আপনারা যেদিন কর্মকে বুঝে যাবেন তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন কি, যা কিছু আমাদের মিলছে, যা কিছু আমাদের মনের ভিতর চলছে, যে কোনো জিনিস আমাদের জীবনে আসছে যাচ্ছে, সেই সব কর্মের উপরই নির্ভর করে। কর্ম সর্বশ্রেষ্ঠ হয়, কর্মই পূজা হয়, কর্মই প্রধান হয়, আর কর্মই আমাদের প্রারম্ভ হচ্ছে। এটাই সত্য বন্ধুরা। এবার এই শনির 7.5 অনেক ডিটেলে বুঝবো। কারণ কি, এক কথা তো দেখুন আর ধ্যান রাখবেন, আপনারা আপনাদের রাশি মেষ রাশি হয়, আর মেষ রাশির উপরে এই কার্যক্রম হচ্ছে। আপনারা এক কথার ধ্যান রেখে দিবেন কি, মেষ রাশির জাতক তো কোটি কোটি হয়। আপনারা যদি হিসাব করেন না, তাহলে 140 কোটি পপুলেশন হয়, এর থেকে বেশিও হতে পারে। আপনারা হিসাব করে নিন 12 রাশির সঙ্গে, তাহলে আপনাদের জানকারি হয়ে যাবে মেষ রাশির লোক কত হবে। বুঝলেন বন্ধুরা? সকল মেষ রাশির জাতকদের একমতো ফল তো মিলবে না। যদি এক মেষ রাশির জাতক পড়ে যাচ্ছে, তাহলে অন্যও কি পড়ে যাবে? না। এক উঠছে, সেলিব্রিটি বনছে, তাহলে অন্যও কি বনবে? না বন্ধুরা। তাই একে অনেক বিস্তারিতভাবে বুঝবো। বর্তমানে শনির 7.5 কেমন রেজাল্ট দেবে, মেষ রাশির জাতকদের কি রেজাল্ট দিতে চলেছেন, শনি কোথায় কোথায় গোচর করছেন, এতে সাধারণত কি প্রেডিকশন বের হয়ে আসবে, ভালো মন্দ কি হবে, আমি এর ব্যাপারে হিসাব করব কি কি হতে পারে, হ্যাঁ অথবা না। বন্ধুরা চলুন এবার শুরু করি। বন্ধুরা, এই কার্যক্রম জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত হচ্ছে। এখন বুঝুন, আপনাদের রাশি মেষ হয়, আপনাদের রাশিতে আপনাদের 12 ঘরে শনি বিরাজমান হচ্ছেন, আর এই শনির 7.5 প্রথম চরণ আপনাদের চলছে। বন্ধুরা, আপনাদের কিছু প্রশ্ন ছিল কি 7.5 দ্বিতীয় চরণ কবে থেকে শুরু হবে, তাহলে শুনুন আমি আপনাদেরকে বলে দিই। 4 জুন 2027 থেকে আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে, আর আপনাদের রাশির উপর শনিদেব এসে যাবেন পুরা 30 বছর পর। বুঝলেন? এবার দেখুন, শনি আপনাদের 12 ঘরে আছেন, আর এই 12 ঘর কোন জিনিসের হয় আপনারা কি জানেন? 12 ঘর বিদেশের হয়, ফরেনের হয়, 12 ঘর হসপিটালের হয়, 12 ঘর এক্সপেন্সেসের হয়, মানে খরচার হয়। কোনো কিছু জিনিস যাচ্ছে মানে ব্যয় হচ্ছে। এবার একে অনেক পরিষ্কার বুঝে নিন। এবার বলি, শনির দৃষ্টি কোথায় কোথার উপর হচ্ছে। বন্ধুরা, এক তো আপনাদের দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি হচ্ছে, 6 ঘরে শনির দৃষ্টি হয়, আর আপনাদের ভাগ্যস্থানের উপরও শনির দৃষ্টি পড়ছে। বন্ধুরা, এবার যখন 12 ঘরে শনি হচ্ছেন, তখন সর্বপ্রথম দেখুন আপনাদিকে না ভিন্ন ভিন্ন জায়গার উপর এক্সপ্লোর
করনেওয়ালা হবেন 2026 বছরে। কিন্তু এর প্রথমে আমি আপনাদের না ভয়কে দূর করতে চাইছি। বন্ধুরা, সর্বপ্রথম নিজের মন থেকে জানি না আপনারা কোন কোন এমন ভিডিও দেখে হবেন আর নিজের মনের মধ্যে ওই নেগেটিভিটি বানিয়ে নেন। আর আমি এক কথা আপনাদেরকে বলি, আপনাদের সব থেকে বেশি শক্তিশালী হয় আপনাদের এনার্জি, সব থেকে শক্তিশালী হয় আপনাদের মন। মনের থেকে তেজ কিছুই হয় না। মনকে নিজের বশে ধরে রাখতে হবে। যদি আপনাদের মন বশে না হয় তাহলে জীবনে যত লোক হোক না হয় না কেন এই পৃথিবীতে তারা কিছুই করতে পারবে না। যেই দিন আপনারা নিজের মনকে নিজের বশে করে নেবেন না, নিজের এনার্জিকে শক্তিশালী করে নেবেন না, আমি আপনাদেরকে বলতে চাইবো, অনেক অনেক মন থেকে বলতে চাইবো, আপনাদের এনার্জি সব থেকে বেশি শক্তিশালী হয়। যদি আপনাদের এনার্জি শক্তিশালী হয় আর 5 মিলে আপনাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করে নেয়, কিছুও করে নেয়, তাহলে তারা কিচ্ছু করতে পারবে না। কারণ কি আপনাদের এনার্জি শক্তিশালী হয়। আর যে ব্যক্তিরা আমার কাছে আসে আর তাদের প্রশ্ন এই হয় কি, কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক তো করে নাই, আমি সোজা বলে দিই হ্যাঁ করে রেখেছে। কেন? কারণ কি তারা ওই প্রশ্ন জিজ্ঞেস করছে কি আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক তো করে রাখে নাই, তাহলে কেন জিজ্ঞেস করছে? কারণ কি ওদের মনে হচ্ছে কি করে তো রাখে নাই, যখন ওদের লাগছে তখন তারা স্বীকার করে নিয়েছে কি হ্যাঁ কেউ করে রেখে হবে। এই হচ্ছে না বন্ধুরা, তাহলে একদম করে রেখেই হবে। কারণ কি যেদিন আপনারা কোনো জিনিসকে মানতে লেগে যাবেন না, তখন তারা আপনাদের উপর হাবি হতে লেগে যাবে। আপনারা অন্ধকারে যাচ্ছেন, আপনাদের মনে হচ্ছে সামনে ভূত তো নেই, অবশ্যই আছে, কারণ কি আপনাদের মনে হচ্ছে। আর যদি আপনাদের মনে না হয়, আপনাদের মধ্যে পজিটিভই হয়, আপনাদের নিজের এনার্জি শক্তিশালী হয়, তাহলে তো আপনারা কোথাও চলে যান, আপনাদের মনে কিছু লাগবে না। বন্ধুরা, এই জন্য যারা ভাবে কি শনির 7.5 ভয় দেখায়, পরিশ্রান করে, তাহলে অবশ্যই করে। কারণ কি আপনারা ওই প্রথম থেকেই স্বীকার করে নিয়েছেন ওই জিনিসকে। বন্ধুরা, তাহলে বুঝুন, ওই জিনিসকে শনি আপনাদেরকে শক্তিশালী বানানোর নিয়ে আসে। 12 ঘরের মানে হয় কি আপনাদের নিয়ে যাত্রা করাবে। এর 2 অর্থ হয়। যদি আপনারা নেগেটিভই হন তাহলে আপনাদেরকে এখানে নেগেটিভ রেজাল্ট মিলবে। কেন? কারণ কি তিনি আপনাদের ঠকাবেন, আপনাদের মন লাগবে না, আপনাদের টেনশন হয়ে যাবে। কিন্তু এই ট্রাভেলস যদি আপনারা একটু পজিটিভও হন, তখন আপনাদের লাগছে কি হ্যাঁ এপসের পর, এই ট্রাভেলিংয়ের পর, যাত্রার পর, এই পরিশ্রমের পর আমাদের জিত হচ্ছে, তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট এখানে আপনাদের মিলবে। বন্ধুরা, আপনাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ হওয়া চাই না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ হয়, শনির গোচর খারাপ হয়, তাহলে আবার আপনাদের পায়ে ব্যথা হওয়া, পিঠে ব্যথা হওয়া, দাঁতের ইস্যু হওয়া, চোখের জ্বলন, বেআইনি কাজ করা, যেমন নেশার শিকার হওয়া, নেশা বেশি করা, যে কোনো নেশার জিনিস হয় সেসব বেশি ব্যবহার করা, তাহলে আপনারা বুঝে যাবেন কি শনি আপনাদের কুণ্ডলীর মধ্যে খারাপ হয়। যদি আপনারা বেশি করছেন না, এজ লিমিটের করছেন অনেক ব্যালেন্স হয়ে, তাহলে ঠিক আছে। শনিতে এপসেট 2 6th হাউস, যেখানে আপনারা কোনো কম্পিটিশনে এই নভেম্বরের থেকে প্রথমে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারেন মেষ রাশির জাতকরা, আর আপনাদের রেজাল্টও ভালো মিলবে। আর আপনাদের করাও চাই, যদি আপনারা কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেন, কোনো স্পোর্টসের করেন, তাহলে আপনাদের ভালো রইবে। বন্ধুরা, হ্যাঁ আমি এক কথা বলতে চাইবো আপনাদেরকে, আপনারা পলিটিক্স থেকে দূরে থাকবেন।
কারণ কি শনির 7.5 30 বছর পর লাগে, কর্মের ফল দেয়। আমি আপনাদেরকে কি বলেছি কি দুই জিনিসে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ হবে, তাহলে কি রেজাল্ট মিলবে আপনাদেরকে? পলিটিক্সই বেশি হবে, বিনা কারণে জিনিসের নিয়ে আপনারা ভাববেন, এক্সট্রা ওভার থিঙ্কিং, আপনাদের মন বেচেন রইবে। আপনারা চাহে অফিসে হন, স্কুলে হন, কলেজে হন, ঘরে হন, কোথাও হন, কিন্তু আপনাদের মন এক জায়গায় স্থির হবে না, অনেক টেনশন রইবে। আর কোথাও না কোথাও আপনাদের যেমন খিদে না লাগা, আপনারা রাত্রিতে শুচ্ছেন, 12 ঘর কোন জিনিসের হয়? 12 ঘর ঘুমাবার হয়। এবার যখন আপনারা রাত্রে শুতে যাচ্ছেন তখন আপনাদের ঘুম আসছে না, আপনারা এক্সট্রা কোথাও না কোথাও কিছু না কিছু ভাবতেই যাচ্ছেন, তাহলে বুঝে নেবেন শনি আপনাদের কুণ্ডলিতে ঠিক নেই, আপনাদের ঘুমে বাধা হচ্ছে। সেরূপ যদি আপনাদের কুণ্ডলিতে শনি ভালো হয় তাহলে আপনাদেরকে কি রেজাল্ট মিলতে পারে? শনি ভালো হয় তো কি হবে কি, আপনাদের বিদেশ যাত্রা হতে পারে, ফরেন যাত্রা হতে পারে, লম্বা যাত্রা হতে পারে, কাজের নিয়ে আপনাদের প্রমোশন মিলার পসিবিলিটি হচ্ছে, এমএনসি কোম্পানিতে জব মিলার পসিবিলিটি হচ্ছে। তাহলে কোথাও না কোথাও আপনারা বুঝে যাবেন কি হ্যাঁ, আমাদের শনি যখন আমাদের কুণ্ডলিতে ভালো গোচর প্লেসমেন্ট নিয়ে বসে আছেন। কারণ কি শনির 7.5 সবাইকে খারাপ ফল দেন না। এখানে এক্স্যাক্টলি আপনাদেরকে একে ধ্যান দিয়ে বুঝতে হবে। বন্ধুরা, এবার শনির দৃষ্টি ভাগ্যস্থানের উপর হচ্ছে। দেখুন, যখনও দশমে আর 11th লর্ড 12 ঘরে বসেন না, তখন এমএনসি কোম্পানিতে ফরেন কানেক্টিভিটি, যে দূর থেকে কিছু জিনিসের নিয়ে আসা, ইম্পোর্ট এক্সপোর্ট এই অনেক ভালো হয়ে যায়। কারণ কি কানেকশান এমন বনছে, তাহলে যদি আপনাদের কোনো কাজ হয়, ইম্পোর্ট এক্সপোর্টের দূর থেকে যাওয়া আনা আসা ট্রাভেলিং করা এরূপ কিছু কাজ হয়, যা আপনাদের ফরেনের সঙ্গে কন্ট্যাক্ট হয়, অথবা আবার দূর থেকে কন্ট্যাক্ট হয়, সেসব কাজ আপনাদের অনেক ভালো রইবে এখানে। অথবা যদি আপনাদের কোনো কাজ হয়, হসপিটালের কাজ হয়, অথবা আপনাদের যদি কোনো মেশিনারি, লোহার, আয়রনের কাজ হয়, তাহলে ডেফিনেটলি চলবে। বাস আপনাদের পেছনের কর্ম, অতীতের কর্ম যেন খারাপ না হয়। দ্বিতীয়, আপনাদের শনি যেন খারাপ না হয়। আর তৃতীয়, শনি আপনাদের 7.5 দ্বিতীয় চরণ, আর শনি আপনাদের 7.5 দ্বিতীয় চরণ আসবে জুন 2027-এ আপনাদের নিজের রাশিতে শনি গোচর করবেন। তার নিয়ে পরে ভিডিও নিয়ে আসব। আর শনি আপনাদের 6 ঘরে। ঠিক আছে বন্ধুরা, এই 2026-এর আর জুন 2027-এর শেষে প্রথমে আপনারা কোনো প্রপার্টি নিয়ে অথবা কোনো গাড়ির নিয়ে লোন নিতে পারেন। আপনারা যে কোনো লোন অথবা বড় হোক কিছুও নেন, আপনারা দেখাচ্ছে কি বন্ধুরা, এই 2026-এর আর জুন 2027-এর প্রথমে আপনারা কোনো প্রপার্টি নিয়ে অথবা কোনো গাড়ি নিয়ে লোন নিতে পারেন। আপনারা যে কোনো লোন নেবেন, ছোটো মোটো হোক অথবা বড় হোক, কিন্তু লোন আপনারা নেবেন এইরূপ আমাকে এখানে দেখা দিচ্ছে। বন্ধুরা, আপনারা চাইবেন কি পরিবারের সঙ্গে আগ্রুমেন্ট না হোক, কিন্তু তবুও কোনো না কোনো কথা নিয়ে অননেসেসারি আগ্রুমেন্ট হতে পারে। আমাকে এরূপ দেখা দিচ্ছে, ছোট আগ্রুমেন্ট হতে পারে। কারণ কি শনি এফেক্ট টু সেকেন্ড হাউস, যখন শনির দৃষ্টি সেকেন্ড হাউসের উপর হয়, তখন কখনো মনুষ্য ভালো করার নিয়ে ভাবে, কিন্তু সাডেনলি একদমভাবে আর্গুমেন্ট হয়ে যায়, বিশেষ করে পিতার সঙ্গে। ঠিক আছে, তাহলে এর ধ্যান রাখবেন। আর বিশেষ করে যখন আপনারা যাত্রা করছেন, কিছু খাচ্ছেন, পান করছেন, তখন বেশি চান্সেস হয় হবার। বন্ধুরা,
শনির দৃষ্টি এবার 12 ঘরের উপর হচ্ছে, তাই আপনাদের এখন এখানে না একটু কটু সত্যের জানকারি চলতে চলেছে। এই বছর 2026-এর কি অ্যাকচুয়াল রিলেশনকে নিয়ে কি কোনো আপনাদের নিজের হচ্ছে আর কোন আপনাদের পর হচ্ছে, কোন অ্যাকচুয়াল মিথ্যা হয়, কে কে মিথ্যা বলছে, কোথাও না কোথাও কিছু না কিছু এক্সাক্ট জিনিস আপনাদেরকে জানকারি চলতে চলেছে। এরূপ রিলেশনসে আমাকে দেখা দিচ্ছে এখানে বন্ধুরা। আর লাভ লাইফের কথা বলি তো আপনাদেরকে শুধু নিজের বাণীর উপর ধ্যান রাখতে হবে, ডমিন্যান্ট হবেন না, আপনারা জিদ্দি হবেন না, তা না হলে আপনাদেরকে লাভ লাইফেও পরেশানি দেখতে মিলতে পারে। বন্ধুরা, এই হচ্ছে শনির 7.5। কিন্তু পুরা মিলিয়ে যদি আমি এক কথা বলি, যদি আপনাদের কুণ্ডলিতে শনি ভালো হয় আর আপনারা কর্মকে বুঝেন, কর্মকে মানেন, তাহলে আবার শনির 7.5-তে 1%ও ভয় পাওয়ার আবশ্যকতা হবে না। বন্ধুরা, এর জন্য কি উপায় করতে হবে আপনাদেরকে? সর্বপ্রথম তো হনুমান চালিসা প্রতিদিন পাঠ করতে হবে, আর প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটা হলো ওম ক্রম ক্রম ক্রিম সব মাত্র নম। 108 বার জপ করতে হবে। শনির বীজ মন্ত্রও করবেন, কারণ শনির 7.5 চলছে। মন্ত্রটা হলো ওম প্রম ক্রিম প্রম শনিশ্চরায় নম। 108 বার আপনারা প্রতিদিন ফলো করবেন, আর উদিত সূর্যকে জল চড়াবেন, তাহলে আপনাদের নিয়ে ভালো হবে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শনিদেব। বন্ধুরা, এই মন্ত্রটা যদি আপনাদের জানা না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লিখে দেব। ধন্যবাদ।